সাত কলেজের যে শিক্ষার্থীরা তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগের পাশাপাশি বেশ আরও কয়েকটি তারা দাবি যে জানিয়েছেন সেই খবরের সর্বশেষ বিস্তারিত জানার পাশাপাশি যেই কথাটি আসলে আমি সাজিদ সরকারকে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেটি হচ্ছে যে এই ধরনের ঘটনার পর পরবর্তীতে আশেপাশের এলাকাগুলোতে এক ধরনের নিরাপত্তার ইস্যু সামনে চলে আসে সেটি আসলে তিনি কিভাবে দেখছেন সেখানে এবং একই সাথে শিক্ষার্থীরা সেখানে ঢাকা কলেজের সামনে অবস্থান করছেন কিনা বা কেউ আসলে আর কোনো ধরনের বক্তব্য আপনাদের কাছে দিয়েছে কিনা সংবাদ সম্মেলনের বাইরে। হ্যাঁ তানিয়া, আমরা কিন্তু পুরো এলাকা সকাল থেকে ঘুরেছি এবং যেহেতু গতকাল রাতে 7 কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল যে সকাল 9টা থেকে 7 কলেজের প্রতিটি মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে অবস্থান নেবে, তবে পরবর্তীতে সেটি কিন্তু সরে এসেছে। এর কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকাল থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র পুলিশ বাহিনী নয়, একই সাথে আর্মড ফোর্সেস বাহিনী রয়েছে, আনসার বাহিনী এবং বিজিবির 4 প্লাটুন মোতায়েন করা হয়েছে এবং সেটি কিন্তু নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা গেটের সামনে সহ বেশ কয়েকটি এলাকাতে কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে। বিশেষ করে 7টি কলেজ রয়েছে, বদরুন্নেসা কলেজ সহ ইডেন কলেজ, প্রত্যেকটি কলেজের সামনে কিন্তু অবস্থান নিয়ে রাখা হয়েছে। কেননা গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেই কারণে কিন্তু এই অবস্থানটা সতর্ক অবস্থান রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা পরিবেশ শান্ত দেখছি, অর্থাৎ যে ধরনের ঘোষণা দেওয়া হয়েছিল সেটি থেকে তারা সরে আসার কারণে কিন্তু এটি শান্ত হয়েছে। তবে এখন যেহেতু নতুন করে তারা আলটিমেটাম দিয়েছেন, 4 ঘন্টার সময় দিয়েছেন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৈঠক চলছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও বলা হয়েছে এখানে বেশ কিছু দাবি দেওয়া হয়েছে, 6 দফা দাবি। সেই দাবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সহকর্মী ছিলেন রাশেদ আনিস, তার কাছ থেকে একটু মূল বিষয়গুলো একটু জানতে চাই যে এই যে 6 দফা দেওয়া হলো, আমরা গতকাল দেখেছি যে 5 দফা দাবি ছিল, এই 6 দফা কি নতুন দাবি এবং সেই দাবিগুলো আসলে সুনির্দিষ্ট করে কি বলেছে, তারা কি চাচ্ছেন? মূলত আসলে গতকালকে যেই হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গ্রেনেড নিক্ষেপ সহ নানাবিধ যে কর্মকাণ্ডগুলো ঘটেছে সে কারণে আসলে পূর্বে যে 5 দফা দাবি ছিল সেটার সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে। নতুন করেই কিন্তু আসলে তারা 6 দফা দাবি দিয়েছে। মূলত আজকে যেই 4 ঘন্টা অর্থাৎ 12টার দিকে সংবাদ সম্মেলন হয়েছে 4টা পর্যন্ত, 4 ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই 4 ঘন্টার আলটিমেটামের মাঝে কিন্তু তারা বলে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সহ উপাচার্য রয়েছেন ডক্টর মামুন আহমেদ, তাকে পদত্যাগ করতে হবে 4 ঘন্টার মাঝেই। এবং হামলাকারী যারা রয়েছেন, আপনি জানেন, শুনেছেন যে 44 জন, তারা বলেছেন 44 জন আহত হয়েছেন, তো তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং তারা যে 6 দফা দাবি দিয়েছেন সেই 6 দফা দাবিটি কিন্তু তাদের মেনে নিতে হবে এই 4 ঘন্টা সময়ের মধ্যে। তা যদি না করেন, এই যে 4 ঘন্টা সময় নিয়েছেন এবং আমার পিছনে দেখছেন যে মিছিল করছেন, তারা সবাই কিন্তু জড়ো হচ্ছেন এবং জড়ো হবার পর মুহূর্তে কিন্তু তারা কঠোর আন্দোলনে নামবেন। আমার যতটুকু মনে হয় যে আশেপাশে যত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো হয়তো বা তারা বন্ধ করে দিবেন এবং নানা ধরনের তীব্র আন্দোলন করবেন। একটু থামিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে। এই বিষয়টা আসলে একটু পরিষ্কার করে বলবেন তারা কি চাচ্ছে? স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বিষয়টি আসলে তাদের পুরনো দাবি। তারা কিন্তু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছিলেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক যেই সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সাথে তারা থাকতে চান না। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আওতাধীন থেকে তারা নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন। তারা চান সেই সম্পর্কটা ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় একটা রূপরেখা প্রণয়ন করতে। ধন্যবাদ। সাজিদ সরকার, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম এবং আমাদের আরেক সহকর্মী রাশেদ আনিসও এই সংবাদ সম্মেলনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন। ছোট করে যদি আপনাকে একটু বলে রাখি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সাথে এই 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকটি শুরু হয়েছে, নিশ্চয়ই প্রতিক্রিয়া আমরা জানতে পারবো। যেহেতু 7 কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন, আপনার মাধ্যমে পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত নিয়ে আপনি যুক্ত হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমাদের সহকর্মীরা এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের বর্তমান যেই ঘটনার প্রেক্ষিতে অবস্থা তার বিস্তারিত নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন।